23 জানুয়ারি বৃহস্পতিবার নীলফামারী বড় মাঠে অনুষ্ঠিত হয় জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর অনূর্ধ্ব-17 খেলা। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে টুপামারী ইউনিয়ন পরিষদ এবং চড়াইখোলা ইউনিয়ন পরিষদের মধ্যকার খেলায় চ্যাম্পিয়ন হয় টুপামারী ইউনিয়ন পরিষদ। কুশল বিনিময় হচ্ছে, হাত মেলামেলি হচ্ছে। কেমন হবে ফাইনাল খেলা, ঠিক এই বিষয়গুলো নিয়ে। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? খেলোয়াড়দের সাথে সবারই আমি টুপামারী ইউনিয়ন পরিষদের এখন পর্যন্ত খেলোয়াড়দের লিস্টটা পাইনি। খেলোয়াড়দের নামের তালিকার যে লিস্ট, সেটা কিন্তু পাওয়া হয়নি। ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক, জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব আকাম আলমগীর হোসেন, জেলা প্রশাসক নাইরুজ্জামান সহ 2 ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সহ উপস্থিত ছিলেন সকল দর্শক এবং 2 ইউনিয়ন থেকে আগত ব্যাপক দর্শকের উপস্থিতিতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে নীলফামারী বড় মাঠে। ভয় করেছে, ভয় করতেছে। আমরা তো যেগুলো ছেলে আমার খেলছে তাকে বাদ দিয়েছি, সেগুলো বাদ দিয়েছি। এখন কেমন নামা যায়? এখন তর্ক করি নাই, তখন আইসে নাই। কেমন আর কি হয়? 2 ইউনিয়নের খুনসুটি ভালোবাসায় প্রথমে জিতে যায় টুপামারী ইউনিয়ন পরিষদ। তবে পর্যায়ক্রমে এ ভালোবাসা স্নিগ্ধতায় বক্তব্যের মাধ্যমে টুপামারী ইউনিয়ন পরিষদ জিতে গেলেও ছাড় দিয়েছেন চড়াইখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা। ওরা যেটা বললো আমাকে যে ওদের নাকি আরেকটা টিম আছে, ওটা নামাবে। তাই আমি বললাম ঠিক আছে, আপনারা ওই টিমটা নামান, তবু খেলা হোক। আমি চাচ্ছি যে খেলাটাকে ক্লিয়ার করে দেওয়া চাই, কারণ এটা নিয়ে কোনো নিজেদের মধ্যে একটা বাকবিতণ্ডা তৈরি হয়ে যায়, একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে, এটা আমি চাচ্ছি না। দয়া করে যদি আপনাদের কারো নামানোর থাকে আপনারা নামান, কোনো আপত্তি নেই। আমার চারিদিকে কোনো আপত্তি নেই, ঠিক আছে? যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খেলা শুরু করবেন। আসসালামু আলাইকুম। আমি ওনাকে বারবার আরো শুভেচ্ছা জ্ঞাপন করছি, ডিজি সাহেবকেও শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই যে এইরকম খেলাগুলা উনি অব্যাহত রাখে, এই মাদককে না বলি, এই খেলা অব্যাহত রাখি, এই বলে আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।